বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। তবে এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না লুৎফুজ্জামান বাবর। 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলায় গেল 18 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন। ওই ঘটনায় আরেকটি মামলায় মঙ্গলবার যাবজ্জীবন দণ্ড থেকে বাবরকে খালাসের রায় দেন আদালত। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। আইনজীবীদের আশা দ্রুত জেল থেকে মুক্তি পাবেন বাবর। আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জ কারাগারে আছেন। কারাগারের আদেশ যথানিয়মে পৌঁছানোর পর তার মুক্তি মিলবে। তবে কারা অধিদপ্তর জানায় আজ মুক্তি মিলছে না সাবেক আলোচিত এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। আজকে তো নাই, এটা তো মানে আজকে কেবল তো হাইকোর্টে হয়েছে, তো অ্যাপিলেট ডিভিশনের কপি কালকে না হলে পরশুদিন পাবা। আজ মুক্তি পাচ্ছে না। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এই নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।